বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলার মুক্তধারা হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রেসিডেন্ট তপন দাস, প্রফেসর ডক্টর অরবিন্দ মাহাতো, বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্যরা। সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও আদর্শ, কর্মচারী ও শিক্ষক সমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাজ গঠন ও জাতীয় চেতনা জাগ্রত করার ক্ষেত্রে এই ধরনের আলোচনা সভার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আজকের এটা সম্মেলন নয়, অ্যাকচুয়ালি আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত দুটো সংগঠন, একটা হচ্ছে রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন, একটা হচ্ছে রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন। গত বছর বিবেকানন্দ বিচার মঞ্চের কাজের ব্যক্তির পরে আমাদের কাজের সুবিধার্থে দুটো সংগঠন হিসাবে আমরা ভাগ করেছিলাম। এই দুটো সংগঠন, একটা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ, একটা হচ্ছে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ। তো আজকে তাদের বর্ষপূর্তি হয়েছে এবং গত 12ই জানুয়ারি আমরা যে বিচারধারা মেনে চলি, স্বামীজির জন্মদিন হয়ে গেছে এবং সেগুলোকে আমরা সামনে রেখে আজকে বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই আয়োজনটা করেছি। বর্ষপূর্তিতে আমরা আমাদের সংগঠনের গত 3-4 বছরের বিবেকানন্দ বিচার মঞ্চের যে কাজ এবং সেই সাথে আমাদের এই দুটো সংগঠন আলাদাভাবে গত 1 বছরে যে কাজ করেছে, সেখানে কাজ করার সময় বিভিন্ন রকমের আমাদের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আজকে একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের পথ কেমন হতে পারে, এটা কর্মচারী সংগঠন হিসেবে শুধুমাত্র নিজের দাবি এবং নিজের অধিকার নিয়ে লড়াই করা সেটা আমাদের উদ্দেশ্য নয়। সেই লড়াই তো আমাদের ছিল এবং থাকবে, আছে, এবং সেই সাথে রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব আছে সেরকম মার্গদর্শন যাতে সন্তদের মার্গদর্শনে আমরা যাতে কাজ করতে পারি, এই কারণে আমরা আজকে আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ এখানে আছেন গোরক্ষনাথ মন্দিরের যোগীজি, ওনারা আমাদের মার্গদর্শন করবেন এবং আগামী দিনে আমরা সেই রাস্তায় চলে কর্মচারী সমাজের সাথে সাথে তাদের দাবি অধিকারের সাথে সাথে সমাজের যাতে কল্যাণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।